নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয়বস্তু হলো জিলহজ মাসে প্রথম 10 দিনের বিশেষ আমল ও ফজিলত। জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা সূরা ফজরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। অর্থ, ফজরের কসম, 10টি রাতের কসম, সেই রাতের জুর বিজুর সবগুলোর নামেই কসম। English translation: Fajr oath, oath of 10 nights, oath in the name of all even and odd nights of that nights. 10 রাত বলতে জিলহজ মাসে প্রথম 10 দিন ও রাতকে বোঝানো হয়েছে। মহান আল্লাহ তাআলা কোন বস্তু বা সময় নিয়ে শপথ করলে তিনি বুঝাতে চান যে ওই বস্তু বা সময়টি আল্লাহর নিকট অনেক প্রিয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে জিলহজ মাসে প্রথম 10 দিনের নেক আমল যত বেশি প্রিয়, অন্য কোন আমল এত বেশি প্রিয় নয়। এটা বুঝাতে গিয়ে সাহাবায়ে কেরাম বলেছেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে জিহাদ কি নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদও নয়, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি জান ও মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়লে কিন্তু কোনো কিছু নিয়ে ফিরে আসেননি, অর্থাৎ শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই 10 দিনের একটি রোজা 1 বছর রোজা রাখার সমান এবং এক রাতের কিয়াম লাইলাতুল কদরের সমান। একদিনের আমল 1000 দিনের আমলের সমান। আরফার দিনের আমল 10,000 দিনের আমলের সমান। উম্মে সালমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের চাঁদ যে দেখবে সে যেন নখ ও চুল না কাটে। যদি নখ ও চুল না কাটে তাহলে সে একটি পশু কুরবানি করা সওয়াব পাবে। জিলহজ মাসে প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষ করে আরফার দিন রোজা রাখা, বেশি বেশি পরিমাণে জিকির করা,
বেশি বেশি পরিমাণে তাকবীর পাঠ করা, যথাসম্ভব দান সদকা করা, অবিরত দোয়া করতে থাকা, বেশি বেশি পরিমাণে নফল ইবাদত করা, আন্তরিকভাবে তওবা করা, সামর্থ্য থাকলে হজ ও উমরা করা, সামর্থ্যবান হলে পশু কুরবানি করা। আরাফার দিনে রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফা দিবসের শ্রম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তাতে পূর্ববর্তী ও পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আরাফাতের ময়দানে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আমাদের সবাইকে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো পালন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।